হুমায়ুন কবিরের এজিপি তো হলো, কিন্তু বামেদের কি অবস্থা? লোকসভা বিধানসভায় গোল্লা, বামেদের সঙ্গে যেন শূন্য সেটে যায় আঠার মতো। তবুও লজ্জার মাথা খেয়ে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। 192 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো আলিমুদ্দিন। এর আগে তো শাসক বিরোধী ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে বামেরা। এবারও কি সেই একই ছক? সিপিআইএম নমিতা মাহাতো বাগমুন্ডি, এআইএফবি পরিমল কুমার জয়পুর, এআইএফবি ধীরেন্দ্র নাথ মাহাতো। হারতে জেনেও ভোটে নামা, লোকসভা হোক বিধানসভা হোক ফলাফল প্রায় একই, 0 আর 0। তবু ভোট এলেই হঠাৎ শখের বিপ্লব। সোমবার রাজ্যের 192 আসনে প্রার্থী ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যে দলের জয়ের কোনো সম্ভাবনাই নেই, তারা এত প্রার্থী দিচ্ছে কেন? এর আগে বারবার নিজেরা জিততে না পারলেও তৃণমূলকে ভরিয়ে দিয়েছিল বামেরা। 2024 সালে যাদবপুরে তৃণমূলের সায়নী ঘোষ জেতেন 2,58,201 ভোটে, আর সিপিএম প্রার্থী পেয়েছিলেন 2,58,365 ভোট। একই ছবি ছিল দমদমেও, 70,660 ভোটে জিতেছিলেন তৃণমূলের সৌগত রায়। সিপিএম এর সুজন চক্রবর্তী পেয়েছিলেন 2,40,784 ভোট। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেতেন 1,74,830 ভোটে। সিপিএম এর দীপশিতা ধর পেয়েছিলেন 2,39,146 ভোট। জেতার মতো শক্তি নেই, তবুও ভোটের ময়দানে নামা কি শুধু রাজনৈতিক উপস্থিতি দেখানোর জন্য, নাকি অন্য অঙ্ক? আর কি, ওদের তো একটাই কাজ। কিন্তু আমরা তা সত্ত্বেও এটা বলছি, কারণ আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হচ্ছে তৃণমূল হারানো। আমরা বলছি যেখানে আমরা জিতবো না সেখানে আমরা তৃণমূলকে হারাবো। আমি বিশ্বাস করি বামেদের নেতাকর্মীরা যাই করুন, নেতারা যাই করুন না কেন, কর্মীরাও এই কথাটাই বলছে যে যেখানে আমরা জিতবো না সেখানে আমরা তৃণমূলকে হারাবো। একসময় যে বামফ্রন্ট বাংলায় টানা 34 বছর শাসন করেছে, আজ তাদের লড়াইটা যেন ক্ষমতার জন্য নয়, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এই 192 প্রার্থী কি সত্যি জয়ের লড়াইয়ে লড়বে, নাকি এবারও ভোটের অঙ্কে তৃণমূলকে সুবিধা দিতেই নামছে লাল ঝান্ডা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।